স্টার্ট। এই যে একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের কাঁঠাল আমার খুব প্রিয়। আমি যখন স্পেনে থাকি তখন কল্পনায় এই কাঁঠাল গাছ দেখি। সবসময় কেউ আসলে আম্মায় কাঁঠাল পাঠাইতে চায়, আর আমি না কোনো সময় না কারো কাছে কিছু পাঠাইতে আমার ভালো লাগে না। কারো দিয়ে কিছু আনতেও আমার কিছু আনতেও আমার ভালো লাগে না আর কি। তার জন্য এই কাঁঠাল আমি পাঠাইতে মানে বলি না আর কি। হ্যাঁ, কাঁঠাল পাঠাইতে বলি না আর কি। হ্যাঁ, বলি না। আর এই গাছের কাঁঠাল মানে আমি এখানটা যাওয়া ধরলে অথবা কোনো মানুষ যাওয়া ধরলে সবাই বুঝতে পারতো এই গাছে কাঁঠাল পাকছে। অনেক দিন খেয়াল আছে যে সজীব যে ক্যামেরা ধরে রয়েছে, এই আমার ছোট ভাই সজীব, আমরা ওই যে গাছে পাকার আগে নামাইতে খেয়ে নিছি। হ্যাঁ, মায় হাঁটতার নেই, এর আগে কাঁঠাল শেষ, কাঁঠাল পাকছে বলে আমরা ওকে খেয়ে নিছি। এরকম হয়েছে আর কি। এর পাশাপাশি মাঝে মধ্যে করে কি মানে যে অনেকে দেখি মানে কাঁঠাল এমনি টাইম না, মানে কাঁঠাল পাকছে না টান্দা রোয়াগুলার এই করে খেয়ে লায় আর কি। এক্সাম্পল রাখি নিজের মনে করে। হ্যাঁ, নিজের মনে করে। আমার সবচাইতে প্রিয় একটা গাছ এই গাছ। এই গাছের কাঁঠালগুলা একবার নারায়ণ খা কালার, অরেঞ্জ কালারের কাঁঠাল। এত টেস্ট যা বলার মতন না, মানে অনেক নরমও না এবং শক্ত না। নরম কিন্তু শক্ত না আর কি, শক্ত না। এখন আসি এই যে পুষ্কুনি, এই পুষ্কুনিতে আমার অনেক স্মৃতি। যখন এই পুষ্কুনি কাটতেছিল আমার খেলা ছিল আফসা আফসা। তখন কি কারণে জানি যারা কাটতে আসলো হেদের ভেতর লোক অনেকগুলা বাইক গেছিল গা, অনেক আগে, আমার খেয়াল নাই, আজ থেকে মনে হয় 30 বছর আগে হইতে পারে। আর এই পুষ্কুনিতে অনেক গোসল করছি, এই পুষ্কুনিতে অনেক মাছ ধরছি। এই মাছ ধরতে ধরতে আমি না মাছ ধরার একটা টেকনিক শিখে গেছি। শিং মাছ ধরলে আমার কাঁটা দিতে পারতো না, মানে শিং মাছ আমি আছে না, শিং মাছ ধরে দাপ করে ধরে ফেলাইছি, আমার কাঁটা দিতে পারতো না আর কি, কাটা দিতে পারতো না। হ্যাঁ, এর পাশাপাশি মানে এই পুষ্কুনিতে কেলা গাছ দিয়ে সাঁতার কাটছি, এই পুষ্কুনিতে আমি সাঁতার শিখছি। এর পাশাপাশি বাঁশ দিয়ে সাঁতার কাটতাম, এত ভালো লাগতো বর্ষাকালে অথবা বর্ষার মাঝামাঝি, মানে বলার মতন না। আরেকটা ঘটনা বলি, একটু সামনে আসো। এই যে যেরকম এখানে একদিন কে সবাই খেলতেছিল আর কি, ওই যে ফুটবল খেলতেছিল মানে পানির ভেতরে। হ্যাঁ, তারপরে যে পিঠ ফানাতিস খেলতেছিল পানির ভেতরে। এখন মাঝখানে একটু কুয়া ছিল, মানে আমি না এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সময় কুয়ার ভেতর গেছে পড়ে, আমি তখন সাঁতার জানতাম না। এখানে তখন আমি সবার শব্দ শুনতে পাইতেছি, সবাই চিল্লাপালা করে খেলতেছে, আমার কেউ খেয়াল করতে পারতেছে না। তখন আমি কি করতাম, এই যে এরকম খাদ আছে না, এই খাদের এখানে পাউডার যাইতো, পাউডার দিয়ে এমন করতাম, এই পাউ দিয়ে এমন করতাম। তখন তার শুনি আমার বড় ভাই কোহিনুর ভাই আমার দেখছে, কোহিনুর ভাই দৌড়ে আমার উড়াইছে, উড়ে এখানে নিয়ে এসে নিয়ে এসে পানি খাইছ নি? আমি না পানি খাই নাই, পানি খাই নাই। ওই যে আমি সাইডে যে একটু পাও বাজাতে পারতাম, মোড়ে দিয়ে আমি করতাম, নিঃশ্বাস ছাড়তাম। তখন ভাবতাম কি ওরা সবাই খেলতেছে, আমি এখানে মারা যাইতেছি, আমি মনে হয় মারা যাবো আর কি। কি একটা স্থবির আমার একবারে মানে তখন আমি মনে করছি মারা গেছি। কিন্তু ভাই এটা ব্যাপার স্যাপার কিন্তু এটা হয়ে পড়ে, মানে তখন আমি ভাবছি যে মারা গেছে আর কি, মারা গেছে। আর কি কি স্মৃতি এখন তো ওখানে দাঁড়াইলে পুকুরটা পুরো ভিউটা আসতে পারে। এই যে আমরা গাছ, এই আমরা গাছটা আমাদের ঘরের ভেতরে ছিল, মানে যে মানে বাউন্ডারির ভেতরে ছিল। তখন বন্যা আসবে বইলা আব্বা করছে কি এই উঁচা জায়গায় না লাগাইছে আর কি। এই আমরা গাছটা অনেক বড় হয়েছে, অনেক আমরা হয়, কিন্তু পাড়া বেগুন আমরা খাইতে পারি না। আরেকটা বিষয় একটু বলে রাখি, নারকেল গাছগুলা পুরো হয়ে গেছে। হ্যাঁ, পুরো হয়ে গেছে। আমার বড় ভাই বলছে, আমার তো খেয়াল নাই, আমি দেখি নাই। আব্বা যখন এই নারকেল গাছগুলো লাগাইতেছিল তখন বলছে যে আমাদের তো গাড়ি নাই, ভবিষ্যতে যদি আমাদের পোলাপান গাড়ি নিয়ে বাড়িতে আসে তখন যাতে করে ওরা গাড়ি নিয়ে ঢুকতে পারে এরকম পজিশনে নারকেল গাছ লাগাইছে, এরকম ফাঁক একটা নারকেল গাছের সাথে আর একটা ডিস্টেন্স এরকম রেখে রাখছে। এখন মানে ওই কথা কল্পনা করলেই ভালো লাগে যে আব্বা কত প্ল্যান করে এই করছে আর কি। এই যে পুষ্কুনি আর কি, পুষ্কুনি সবসময় যে এখান থেকে নামতাম আর কি, এখানে গাটলা বান্ধা ছিল, এখান দিয়ে নামতাম। দুইটা গাটলা ছিল কিন্তু। হ্যাঁ, দুইটা গাটলা ছিল। ও ভাই, যখন বর্ষার পানি আসতো তখন এই জায়গা দিয়ে পাইপ ঢুকাই দিত ইব্রাহিম কাকায়। হ্যাঁ, পাইপ ঢুকাই দিত, এখানটা পানি আসতো। তখন ওই বর্ষার পানি ঢুকতো না, পানির ওখানে গিয়ে বইয়া থাকতাম এমন করে ঘন্টার পর ঘন্টা। মাছ খালি লাফাইতো লাফাইয়া গেঞ্জির ভেতর ঢুকে দিত, প্যানের ভেতর ঢুকে দিত গা।
আমার খেয়াল আছে আমি একটু সাফি টাইপের ছিলাম, আমি বসি দিয়ে মাছ মারতাম না, হ্যাঁ মানে এর পাশাপাশি আমি কাদা মাটি পাড়াইতাম না। তারপর কিন্তু যেখানে কেদা আছে সেখানে আমি স্যান্ডেল ছাড়া নামতাম না, জুতা ছাড়া নামতাম না। আব্বাই আমাকে একটা প্লাস্টিকের জুতা কিনে দিয়েছিল, হ্যাঁ তখন কি করছি স্পেন যাওয়ার আগে ওই জুতা পরে নামছিলাম, জুতাটা টপ করে আমার পায়েতে হারাই গেল, আর জুতা পাই নাই। যখন আমি স্পেন থেকে আবার বেড়াই আসছি তখন এই পুষ্কুনির ভেতর ওই জুতাটা আমি আবার পাইছি, ওই জুতাটা আমি রেখে দিয়েছিলাম বাড়িতে, যে আমি এটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ good. এই আর কি আমি যে শার্টটা পরা Anything. আর এই যে পিছনে খেলাধুলা করতাম, পিছনে যেরকম এই যে ফসলের মাঠ ছিল ওখানে খেলাধুলা করতাম। এখন দেশে কোথাও কোনো মাঠ নাই, কেউ খেলাধুলা করে না, খেলাধুলা যেটা বিষয় আছে এই বিষয়ে কেউ জানে না, কোথাও খেলাধুলা নাই। তো এই খেলাধুলা বাড়ানোর লক্ষ্যে কি করণীয় মানে মাথায় খুঁজে পাই না, শক্তিতে কুলায় না, মানে পয়সায় কুলায় না আর কি। খেলাধুলা বাড়ানোর জন্য কমসে কম 1 কোটি টাকা লাগবো, এর নিচে হইব না। মাঠ কিনা হ্যান ত্যান এইটা ওইটা আরো অনেক কিছু, যাই হোক মানে চাইলেই পারা যায়। ওইগুলো কি আম নেই নাকি? ওই যে আম না, অস্থির। আরো আছে তো, আরো তাই সুন্দর আছে, একদম সোজা ওই যে ওখানে গেলেই কিন্তু ভাই। বর্ষা আইতে আইতে কি আমাইবো? না আম তো অলরেডি শুরু। তাই না? না না কই বর্ষা আইতে আইতে কি ওই যে আম কি ওই যে আর কি? নাইমা পারা যাবো? না অতদিন থাকবে না। এখানে শীতকালে গোসলের জন্য আইয়া ঘন্টার পর ঘন্টা মানুষ বয়ে থাকতো, কেউ নামতো না, কেউ নামতো না। ওই 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 ওখানে শীতকালে ঘন্টার পর ঘন্টা মানুষ বয়ে থাকতো, কেউ নামতো না, নামতো না। মাঝে মধ্যে এখানে ওই যে পোলাপানে নামলে বেশি ডুবাইলে ওই যে পার ভাঙ্গি হেলাইতেছে হেনিয়া ওগো প্যান নিয়া আমি গিয়া সাঙ্গ উড়ে রাখতাম আর কি। এসে এসে মার কাছ থেকে আবার প্যান্ট ট্যান নিয়ে আসতো আর কি। ওখানে বড় আম আছে। এই যে কাঁঠাল গাছ এগুলো আমাদের, সবেদা আম ইথি সব কিছু। তারপরে যে একটু আগে রয়্যাল পারছি আর কি, ইসিরে ভাই রোয়াল গুলা যা লাগতেছিল না, আমি হ্যাঁ ছবি তোলা হয় নাই, কিন্তু ছবি তুললে ভাই আসলে একটা ব্যাপার ছিল, এখনো আছে কিন্তু ওখানে। পিছাইতে না আমার ভয় করে সাপের জন্য, মানে এই যে গত 3 দিন আগে এই যে ভাই আম শহরের ভেতর একজনের রাসেল বাইপারে কাটছে আর কি। ওয়াও সুন্দর তো। এর পাও একবার ফাটে গেছে গা, 5টা ইনজেকশন দেওয়া লাগছে ঢাকা নিয়ে। শিপসর একটা দিছে, এবার ঢাকা দিছে আরো 4টা। রয়্যাল গাছের নিচে যাবেন? রয়্যাল গাছ না, উদুর দাম না, ওখানে ভয় করে। তাই হয়েছে না? অনেক ভালো লাগলো। আর ভিডিও তো এডিটিং করতে কষ্ট হয়ে যায় আমার, তার নিয়ে এডিটিং করলাম না, এটাই ছেড়ে দিলাম। দেখেন সবাই, মানে এই আর কি। আর নেক্সটে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আর কি। আসসালামু আলাইকুম।